नमस्कार गाइस और एक शादी है हमारी छोटे भाई नहीं আসলাম বাড়িতে এসে হেরে দেখি এখানে গাড়িটা সাজাইতেছে মোটামুটি 1200 টাকা খরচ করছি। মুরব্বীরা ওখানে বাড়ায় নিকে তারা মানে বুঝতে পারিনি ওখানে মিছিল করতে আছে এই যে আঙ্গার দাদা বসে রয়েছে এখানে। ভালো না ভালো এইভাবে বিয়ার গাড়িটা চলে গেল। তো চলিয়ে শুরু করতে हैं। তো বন্ধুরা নেটের তালাশে হিসাব করছি কালভারে এই কালভারের মধ্যে 5G পায় যার জন্য ঘুরতে ঘুরতে আসলাম। ও বাবা জানি না 4G আছে এখনো 5G পাবো কিনা বাজারে যাওয়ার নিকে চাইছিলাম বাজারে জানি কারণ আপলোড করা লাগবো না আপলোড করার টাইম হইলে হলো না কিংবা একটা মানে মেসিং লাগে ভালো থাকে না ওই জন্য ঘুরতে ঘুরতে আসলাম কালভারের মধ্যে 5G পায় তো দেখি একবার ওয়েট করি। নেটওয়ার্কের জন্য কালভারে এখানে আসছি পিছনে পিছনে আমাদের যে স্বাস্থ্য ভাই আছে সবাই এইভাবে ডিএসএলআর নিয়ে আসছে ফটো ওঠার জন্য। नमस्कार गाइस आज हम लोग इधर आए हैं घूमने और एक शादी है हमारी छोटे भाई नहीं बड़े भाई की तो उसकी शादी में आए हैं हम लोग। छोटे भाई को आप कुछ बोलना चाहेंगे? नहीं क्या बोलूं अभी हमारे भाई की मोबाइल पे नेटवर्क नहीं आ रहा है तो इसलिए भाई थोड़ा सा उदास है। अच्छा तो अभी एक वीडियो अपलोड करना था लेकिन वीडियो अपलोड नहीं हो रहा है तो नेटवर्क की वजह से। यहाँ पर 4G तो दूर की बात है 3G 2G कोई भी काम नहीं करता है तो यहाँ पर दूर दूर तक कहीं भी नेटवर्क नहीं मिल रहा है और यहाँ पर कोई भी क्या कहते हैं उसे टावर नहीं है। তো আমার ফুফাতো ভাই হিন্দি দেয়া ব্লগের ভিতরে কণ্ঠ চাললো অনেকটাই ভালো লাগলো আমার কাছে আর এইভাবে তুলে ধরলাম আর ওখানে যাবো একটু বাড়ির দিকে। তো ভাই বহু সময় অপেক্ষা করলাম কিন্তু এখানে 5G টাইপ যে কোনো ধরনের নেটওয়ার্কই পেলো না পরে ওখানে লাহে লাহে যাইতেছি গা একটু বাজারে যাবো বাজারে ওখান থেকে মোবাইলে থেকে হটস্পট নিয়ে আপলোড করতে হবে চলেন। A few moments later. ওখানে আছি রাস্তার মধ্যে আমার লগে দেখতে তো হইতেছেন ও ডেকোরেশনের কাজ করে তো ডেকোরেশনের এক জায়গায় কামটাম করে আসতেছে ওখানে ওকে নিয়ে এখন যাবো বাজারে যাইতেছি। আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে আঙ্গুরবিন যাই না এলাম কালকে আঙ্গুরবিন যাবো না তাই বিয়ে করতেছি না আঙ্গুরবিন জানি ও নি আপনারা যাবেন উনি হ্যাঁ খুব চিনাকি জায়গা নাই না সব মানুষ চিনাকি যার জন্য জেনে যায় হেনে খালি লেট হয়ে যায় কথা বার্তি তো দেরি না করে চলেন এই যে ডেকোরেশন একটা আছে মানে এই সিজনে খালি বিয়া এরাই ডেকোরেশন করতেছে। 1 hour later. আন্দার বন্দার কি দেখায় এমন সাইডে একটা লাইট না গেছে সেই লাইটের কোনো আলোই নেই তো এখানে দেখেন হ্যাঁ ভাই তুমি লালসান ভাই আসছে বহুত দিন পরে দেখা হইলো লালসান ভাইয়ের লগে তো যাই থাক তার মানে রাকিবুল এখানে আসছি আসার পরে চাটা খাইলাম খাওয়া দাওয়ার পরে এখানেই একটু সময় অপেক্ষা করি তারপর যেমন বাড়িতে আর বাড়িতে যাই এরা বাড়িতে বিয়া বাড়ি যাবো 10টা বাজায় 10টা বাজে যদি বিয়া যায় মেলার সময় অপেক্ষা করানো না বাড়িতে যার জন্য ইনু একটু সময় কাটায় তারপরে যাবো। তো আমাদের বাজারটা আজকে একটু তাজা দেখলাম এতদিন তো খালি মরাই দেখছি কারণ মানুষ সব ভোটের জন্য আসছে না ফাঁকি থেকে যার জন্য। আর এটা হলো রাকিবুলের মোবাইল রিপেয়ার করি না জায়গা দেখুন না কত সুন্দর লাগছে কিন্তু সিস্টেমটা কিরম ম্যাঙ্গে সেরে থইছে বুঝতে পারিনি খালি মাথার উঠবে গেছে নাকি না সব ভাঙা চলে গেছে কিন্তু আর এদিকে একটা কাস্টমার একটা দুটা আর আমাদের লালসান ভাই কি আছে ভাই ভাই খুব ভালো লাগছে তো একটু পরে বাড়তে যামগা কারণ বাড়তে থেকে খালি কলাইতেছে। কিছু সময় বাজারে অপেক্ষা করার পরে বাড়িতে আসলাম বাড়িতে এসে হেরে দেখি এখানে গাড়িটা সাজাইতেছে কারণ সাইফুলটা যেহেতু বিয়ে করাতে নিয়ে যাব আর এইভাবেই দেখেন সাইফুলের ফ্রেন্ড সহ স্বাস্থ্য ভাইগুলা সবাই এইভাবেই কিন্তু গাড়িটার মধ্যে ব্যস্ত মানে সুন্দর করে সুজাই নিয়ে যাব। গাড়িটা সাজানো ওখানে কমপ্লিট হয় নাকি গাড়িটা যখন সাজাবো তখন অনেকটাই ভালো লাগবে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জীবনে কিছু কিছু মুহূর্তগুলা একবারে দাগ কাটা থাকে এই মুহূর্তগুলা অনেকটাই মনে পড়ে আর এই মুহূর্তগুলা উঠে ধরার জন্য আমি এইভাবেই ক্যামেরা করি। এই যে বিয়া আমাদের যে এই মারুতিটা যে সাজিতেছে এইভাবে যে নিয়ে যাব বিয়া করতে সত্যি অনেকটাই ভালো লাগবে আর কি যদি ভবিষ্যতে এই ভিডিওটা ও দেখে। আর এইভাবে গাড়ি সাজে বিয়া করার ভাগ্যটা বহুত মাসের নাই কারণ আজকাল আনুষ্ঠানিক বিয়া হয়ই না। অন্যদিকে যেহেতু বিয়া করতে যাব বিয়া করতে যাইতে হেলা কি কি বস্তু লাগে ওই জায়গায় সবকিছু কিন্তু এইভাবে মুরব্বিরা বাই করতে। এদিকে ভাই নশা রেডি হইতেছে না এনা উনি না মা এ সাইবল লুক মি ভাই কি লাইট কম আছে না
লাইট কম কমিয়েছে না না খেলতে আমরা দেখতেছেন না না তাহলে দৌড়াদৌড়ি করে চাইয়ে দিন বোতামটা এগিয়ে দিন লাগাইতেছে তো বাইক বেরিয়েছে নানিও আছে এই জায়গায় খেল তো দিতেছে হাজান ঠিক হইতেছে না নাই না বোম দিন না বোম ফুটানো না বোম করে চলুন কাপড় বিন্দু আমি এখন তো ভাই 8:30 বাজে আর এখন রেডি হইতেছি তো ভাই অলরেডি কাপড় পিনটা রেডি হয়ে গেলাম অন্যদিকে আবারও আসলাম সেই গাড়ির বগলে গাড়ি হাজানো হনো কমপ্লিট হয় না কে সাইড দিয়ে দেখেন বাস নিয়ে গেছে অন্য বাড়ির বাস এভাবে নিয়ে যাচ্ছে যেহেতু রাস্তাটা চেকন যার জন্য এখানে গাড়িটা রাখছে বাস নিয়ে যেতেই পারতেছে না। কত টাকা খরচা করলাম মোটামুটি 1200 টাকা খরচ করছি আর মোটামুটি 800 টাকা লসে আছি। লসে মানে ইনাবার বেচো নাকি না লস মানে বোনের জামাইয়ের কাছ থেকে মানে পয়সা কিছু জড়ো করছিলাম আর কি তা মানে কমপ্লিট পয়সাটা দিল না কেউ কম পড়ছে পরে গাড়ি গেল হ্যাঁ গাড়ি গেল আর যাই থাক না কথা হলো কি যে আমি ভাবি নেই যে এই 12-13 স্টেডিয়ামের মধ্যে একটা গাড়ি হাজানো ভাবছিলাম 4-5 হাজার টাকার মতো যাবো তো আসলে অল্প পয়সার মধ্যে হইলে এটা ভালো হয়েছে বুঝছো যেহেতু অনেক আগেই রেডি হয়েছি তো ভালো লাগতেছে না খালি ঘুরে বেড়াইতেছি আর এখানে মুরব্বীরা এখনো বাড়ায় নিকে তারা মানে বুঝতে বাহিনী এখনো মিছিল করতে আছে যে আমার দাদা বসে রয়েছে এখানে কাকা আছে মানে যেহেতু মুরব্বী মানুষ আছে আমার করে সব মুরব্বীরাই এখানে কিন্তু এইভাবে বসে রয়েছে আর আমার ছোট কাকা এই যে আসলো তো কাকা তো আইসা দিছে আমার দিকে হিরা আর এখানে যে মেজবান আছে আর আছে এখানে সাইফুল যে সাজায় সুজে বসে রাখছে এখানে জাকির মেম্বার জাকির ভাই আর আমার ভিনি যে মোবাইলে কথা হইতে আছে তো এইভাবেই আমরা সবাই রেডি হইতেছি তো চলুন এদিকে নানা আগে আগে বাড়িছে হ্যাঁ 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 তারপর দেখছেন আসে আসসালামু আলাইকুম কাউন না চলেন অলরেডি নশাকে আমরা সাজে মাঝে মানে বাইর হইলাম যাওয়ার জন্য আসসালামু আলাইকুম একবারে অবেলা একদম ভদ্রে মাগে গেছে দেখলাম না তো কোন আছিল কারেক্ট টাইম আইছে আচ্ছা আচ্ছা রাখি আছে আসসালামু আলাইকুম ভালো না ভালো স্যার ভালো না স্যার তো এখানে যেটি দেখতে পেলেন এগুলি সব আমার ছোট ছোট চাচা আমরা সবাই এইভাবে বিয়ে করার জন্য সবাই রেডি হয়ে গেলাম আর যেহেতু নশাকে আগে ভাগে পাঠামু তার মধ্যে যাবো আমরা ব্যাগ নিয়ে যাবো সব তো গাড়িটা ভর্তি হলো আর এখন সবাই যাবো এখান থেকে এইভাবে বিয়ার গাড়িটা চলে গেল লগে অনেকটি মানুষই চলে গেল এখান থেকে আমরা একটু পরে যাবো কারণ মিয়া সলমানের গলা নিয়ে যা লাগবো আমি যাবো আমার আব্বা দেখনে রেডি হচ্ছে কিছু বলে দেন কিছু বলে দেন কি আর বলবো বাড়িতে সবাই রেডি হয়ে গেছে গা চলে গেছে গা ওখানে থাকার মধ্যে আমি আসছি আর কয়েকজন আছে যারা এখান থেকে মেয়ে মানুষ নিয়ে যাবো এখানে আছে আমার সোনা দেখাই একটা বস্তু সব খালি হয়ে গেছে গা রায়নামা রেডি হচ্ছে এখানে কিরকম লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো চলুন এখানে রায়নামা যদি রেডি হয়েছে আর দেরি করবো না আমরা এখন বাইক দিয়ে এখান থেকে চলে যাবো বাকি এখানে দেখতে পারবেন এরপরে এখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ।